আজকে আমি রান্না করব উচ্ছে। উচ্ছে অনেকেই তিতার জন্য খেতে চায় না, কিন্তু এভাবে যদি উচ্ছেটা রান্না করা হয় তাহলে তিতো ভাবটা কিন্তু অনেকটাই কেটে যায় আর খেতেও কিন্তু অনেকই টেস্টি হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। তো একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই কড়া ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে একটু কড়াই বেশি পরিমাণে দিতে হবে। কড়াই জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলোকে আমি একটু লম্বা লম্বা করে বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। এবারে এগুলোকে আমি হালকা করে সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না। জলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি জলটা ঝরিয়ে নেব। কড়াটা আমি আবারও বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তেলটা এখানে ভালো করে গরম করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ। লবণটা দিলে কড়াই লেগে যাবে না উচ্ছেগুলোকে আমি সিদ্ধ করেছি, তাই কড়াই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই একটু লবণ দিয়ে এইভাবে মিশিয়ে নিলে আর কড়াই লেগে যাবে না। এবারে উচ্ছেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে এখানে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। উচ্ছেগুলো আগে থেকেই হালকা করে সিদ্ধ আছে, তো গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেই ভেজে নিতে হবে। উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো যত ভালো করে ভাজা হবে উচ্ছেটা তিতে কিন্তু ততই কম লাগবে। এবার উচ্ছেগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তেলের মধ্যে আরও আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হলে তবেই কিন্তু সবজিটার টেস্ট হয় ভালো। তো পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে। তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি এখানে একটু লম্বা লম্বা করে বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে একেবারেই দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও একেবারে গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। শুকনো মশলা দেব, তাই আমি আগে থেকেই জলটা দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এবারে অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। এখানে নিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ নিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো এক চামচ, আর নিয়েছি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসাথে দিয়ে আমি অল্প করে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এখানে আলুটা যেহেতু সিদ্ধ হবে। আমি এখানে আলুটা সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দেব। উচ্ছেগুলো লাস্টেই দিতে হবে, আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর উচ্ছেগুলো দিতে হবে, তা না হলে বেশি কিন্তু তিতো লাগবে। উচ্ছেগুলো যত লাস্টে দেওয়া হবে ততই কিন্তু উচ্ছেগুলো থেকে তিতোটা কম বের হবে। তো তাই আমি এখানে লাস্টে উচ্ছেগুলো দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু উচ্ছেটা একেবারেই তিতো লাগে না, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এবারে আমি 2 মিনিট আরও ফুটিয়ে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি,
এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি। এবারে আমি এটাকে ঢেলে নেব। আজকের উচ্ছের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।